নিরাপদ ছিল না জাহাজ চলাচল। তবুও সরকারি নিষেধাজ্ঞা না থাকায় নানা প্রতিকূলতা পেরিয়ে মানুষ ছুটে যেত নিরীহ নারিকেল জিঞ্জিরায়। কিন্তু দিন বদলেছে, রাজনীতির নানা মারপ্যাঁচে পড়ে সেন্ট মার্টিন সেই নিরীহটি আর নেই। সাগরের বুকে জেগে থাকা এই ছোট্ট দ্বীপটি যেন এখন দেশের মূল ভূখণ্ডের চেয়ে গুরুত্ব পাচ্ছে। 2015 সালে সেন্ট মার্টিনে যাতায়াতের ওপর কড়াকড়ি আরোপ করে তৎকালীন সরকার। পরবর্তীতে বছরের 6 মাস বন্ধ থাকে জাহাজ চলাচল। পর্যটকদের চাপে পিষ্ট সেন্ট মার্টিনকে বাঁচাতে এ উদ্যোগকে স্বাগত জানায় পরিবেশবিদরা। তারপর একদিন শেখ হাসিনা বলে ওঠেন, সেন্ট মার্টিনের দখল চায় আমেরিকা। আমেরিকার হাতে দ্বীপটিকে তুলে না দিলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকির কথাও বলা হতে থাকে প্রতিদিন। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার প্রায় 8 মাস পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আবারও চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন, তবে কি সেন্ট মার্টিন হাতে না পাওয়ার প্রতিশোধ নিল আমেরিকা? ইউনূস সরকার ক্ষমতায় আসার পর সেন্ট মার্টিন যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গত অক্টোবরে নৌবাহিনীর জেটি ভেঙে পড়া, নিরাপত্তাজনিত কারণে কয়েক দফা সেন্ট মার্টিনে যাতায়াতে নিষেধাজ্ঞা, রাতে অবস্থান করায় নিষেধাজ্ঞা, জানুয়ারিতে সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে আগুন জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। এসবের মধ্যেই গত 1 জানুয়ারি সেন্ট মার্টিনে ভ্রমণ 9 মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। সব ছাপিয়ে যে প্রশ্নটি কান পাতলেই শোনা যাচ্ছে, সেটা হলো, হচ্ছেটা কি সেন্ট মার্টিন নিয়ে আসলে? সেন্ট মার্টিন নিয়ে কি করতে চাচ্ছেন ইউনূস সরকার? ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার আগ্রহ নেই, এটা পরিষ্কার করেছে দেশটি। কোরাল দিয়ে গঠিত দ্বীপটি সেনা ঘাঁটির জন্য উপযোগী না, এমনটাই মত বিশ্লেষকদের। তাছাড়া ইউনূস সরকারকে আমেরিকা যেভাবে সমর্থন জানাচ্ছে, তাতে সেন্ট মার্টিন নিয়ে কানাঘুষায় কান না দেওয়ার পরামর্শই দিচ্ছেন তারা। কেনই বা সেখানে বারবার পর্যটকদের ভ্রমণে দেয়া হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা? বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপটি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় এবং শীর্ষ পর্যটন স্পট। সাধারণত বছরে প্রায় 2-3 লাখ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেন। ফলে অতিরিক্ত পর্যটন এবং অবকাঠামো নির্মাণের কারণে সেখানে পরিবেশগত চাপ বাড়ছে দিন দিন। বিশেষ করে প্রবালমালা ও সমুদ্র জীবনের উপর বেশ ক্ষতিকর প্রভাব পড়ছে। মূলত সেন্ট মার্টিনের শরীরের ঘা ঠিক করতেই 9 মাসের এই নিষেধাজ্ঞা এলো, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার সময় সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সুরক্ষা এবং পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এর জন্য 2রা ফেব্রুয়ারি একটি অনলাইন মিটিং আয়োজন এবং সেখানে দ্বীপটির পরিবেশ সুরক্ষার জন্য করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। এদিকে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর একটি মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। 10 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে দ্বীপটির বিভিন্ন অংশে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য অভিযান পরিচালিত হবে। বিশেষ করে প্লাস্টিক বোতল এবং অন্যান্য বর্জ্য পরিষ্কারের জন্য দ্বীপটিকে কয়েকটি ভাগে ভাগ করে কর্মীদের কাজ দেয়া হবে। এর মাধ্যমে সেন্ট মার্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হবে, যা দ্বীপটির পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ সেন্ট মার্টিনের ভালোর জন্য সেন্ট মার্টিন থেকে আমাদের একটু দূরে থাকতেই হচ্ছে।